আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা পাখি পালন শুরু করতে চান বা পাখির খামার করতে চান, তাদের অনেকেরই মনে একটি প্রশ্ন থেকে যায়, আমি কোন পাখি পালন করব, কোন পাখি পালনে লাভ বেশি, অর্থাৎ কোন পাখি পালনে খরচ কম কিন্তু অধিক লাভ হয়। এই সব কিছুর উত্তর এবং সঠিক তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সঠিক তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনার হাতের আঙ্গুলের একটি চাপ আমাদেরকে অনেক অনেক বেশি উৎসাহিত করবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। যেসব পাখি পালনে খরচের তুলনায় দ্বিগুণ লাভ হয় সেসব পাখির তালিকায় 5 নম্বরে রয়েছে জাভা পাখি। জাভা একটি অত্যন্ত সুন্দর পাখি। এটি সাদা এবং গ্রে কালারের হয়ে থাকে। এই পাখিগুলো অত্যন্ত সেনসিটিভ মাইন্ডের হয়ে থাকে। জাভা পাখি অ্যাডাল্ট হতে অর্থাৎ ডিম বাচ্চা করার উপযোগী হতে 7 থেকে 8 মাস সময় লাগে। এটি বছরে 3 থেকে 4 বার ডিম দেয় এবং প্রতিবারে 5 থেকে 6টি ডিম পারে। এর খাবারের তালিকায় রয়েছে খেরাসি, কাউন, মিলেট সহ আরও অনেক কিছু। জাভা পাখির বাচ্চা বাজারে প্রতি জোড়া 5 থেকে 600 টাকা বিক্রি হয়। শীতকালীন সময়ে এই পাখিগুলোর বিশেষ যত্ন নিতে হয়। 4 নম্বরে আছে ডায়মন্ড ডাব। এটি ঘুঘু প্রজাতির পাখি। ডায়মন্ড ডাব ঘুঘু অ্যাডাল্ট হতে 6 থেকে 7 মাস সময় লাগে। এই পাখিগুলো বছরে 7 থেকে 8 বার ডিম দেয় এবং প্রতিবারে 2টি করে ডিম পারে। এই পাখিগুলোর বাচ্চা বাজারে প্রতি জোড়া 5 থেকে 600 টাকা বিক্রি হয়। এর খাবারের তালিকায় কাউন অন্যতম, তবে এর স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে আরও অন্যান্য খাবার দিতে হয়। বাজারে এর চাহিদা মোটামুটি বলা যায়। 3 নম্বরে রয়েছে লাভবার্ড। পাখি জগতের একটি সুন্দর নাম হচ্ছে লাভবার্ড। এর সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে। এই পাখিগুলো অ্যাডাল্ট হতে 8 থেকে 10 মাস সময় লাগে। লাভবার্ড পাখি বছরে 4 থেকে 5 বার ডিম দেয় এবং এরা প্রতিবার 5 থেকে 6টি ডিম পারে। এর প্রতি জোড়া বাচ্চা বাজারে 800 থেকে 1000 টাকায় বিক্রি হয়। এর খাবারের তালিকায় রয়েছে মিলেট, ক্যানারি, গুজিতিল, কাউন ইত্যাদি। শীতকালে এই পাখিগুলোর বিশেষ যত্ন নিতে হয়, তা না হলে এই পাখিগুলোর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2 নম্বরে আছে ফিন্স। ফিন্স পাখিগুলোর সৌন্দর্য দেখলে যে কেউ এর মায়ায় পড়ে যাবে। ফিন্স বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, যেমন গোল্ডেন ফিন্স, বেঙ্গলি ফিন্স, স্টার ফিন্স, লং টেইল ফিন্স এবং জেব্রা ফিন্স। তবে জেব্রা ফিন্স সচরাচর বেশি দেখা যায়। এই পাখিগুলো আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। এই পাখিগুলো 3 থেকে 4 মাস বয়সে অ্যাডাল্ট হয়। এই পাখিগুলো বছরে 7 থেকে 8 বার ডিম দেয় এবং এরা প্রতিবারে 6 থেকে 8টি করে ডিম পারে। ফিন্স পাখির বাচ্চা বাজারে 280 থেকে 300 টাকা জোড়া বিক্রি হয়। এর খাবারের তালিকায় কাউন অন্যতম এবং এর খাবার খরচ অত্যন্ত কম। এই পাখি পালনের জন্য খুব বড় একটা খাঁচার প্রয়োজন হয় না। এই পাখি কলোনিতেও পালন করা যায়। ফিন্স পাখি পরিষ্কার পানি পেলে বারবার গোসল দেয়, তাই ঠান্ডা লাগার আশঙ্কা থেকে যায়। সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর দিতে হবে। শীতকালীন সময়ে এই পাখির একটু যত্ন নিতে হয়, তাছাড়া বছরের বাকি সময়গুলো তেমন কোনো রোগবালাই হয় না। বাজারে এর চাহিদা বেশ ভালো। 1 নম্বরে রয়েছে বাজিরিগার। বাজিরিগার একটি দৃষ্টিনন্দন পাখি যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। লাভজনক পাখি পালনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে বাজিরিকা পাখি পালন, কারণ এই পাখি দ্রুত বর্ধনশীল এবং আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। বাজিরিগার খুব অল্প সময়ে অ্যাডাল্ট হয়। এরা ডিম পাড়ার উপযোগী হতে 4 থেকে 5 মাস সময় লাগে। তবে এদের থেকে আরও ভালো ফলাফল আশা করলে এদেরকে 8 থেকে 10 মাস বয়সে জোড়া দিতে হবে। এই পাখিগুলো বছরে 7 থেকে 8 বার ডিম পারে এবং প্রতিবারে এরা 8 থেকে 10টি করে ডিম দেয়। ভালোভাবে যত্ন নিতে পারলে সবগুলো ডিম থেকেই বাচ্চা পাওয়া যায়। বাজারে এই পাখির বাচ্চা প্রতি জোড়া 300 থেকে 350 টাকায় বিক্রি হয়। এই পাখির গড় আয়ু 5 থেকে 6 বছর, তবে খাঁচায় ভালোভাবে যত্ন নিলে এরা 8 থেকে 10 বছর বাঁচে।
এই পাখির জন্য খুব বড় আকারের খাঁচার প্রয়োজন হয় না, তবে কলোনিতে এর ফলাফল বেশি পাওয়া যায়। এই পাখির রোগবালাই খুব কম হয়, তবে শীতকালীন সময়ে একটু যত্ন নিতে হয়। বাজিরিকার পাখি আপনার খামারের পরিবেশের সঙ্গে একবার খাপ খাইয়ে উঠলে পাখি পালনের দিক থেকে আপনাকে আর পেছনে তাকাতে হবে না। এই পাখিগুলো সহজলভ্য এবং সাধ্যের মধ্যে হওয়ায় সবাই কিনতে পারে, তাই বাজারে এর চাহিদা ব্যাপক। পাখি পালনে আপনার উদ্দেশ্য যদি হয় লাভবান হওয়া, তাহলে অবশ্যই আপনাকে বাজিরিকার পাখি পালন করতে হবে। আপনারা হয়তো ভাবছেন অন্যান্য পাখির বাচ্চার দাম তো বাজারে অনেক বেশি, তাহলে আমরা বাজিরিকার পাখি পালন করব কেন? আমি কিন্তু আগেই বলেছি, বাজিরিকার পাখির বাচ্চা উৎপাদন হার অনেক বেশি এবং এর খাবার খরচ অনেক কম, আর বাজারে এর চাহিদা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি। আর একটি কথা না বললে নয়, পাখি শুধু লাভবান হওয়ার উদ্দেশ্যে নয়, ভালোবেসে পাখি পালন করতে হবে, তবেই না আপনি লাভবান হতে পারবেন। তো দর্শক, এই ছিল আমাদের আয়োজন। দেখা হবে আগামীতে অন্য একটি এপিসোডে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।